প্রশ্নটা সরাসরি করা যাক, 2026 বিশ্বকাপ কি রেকর্ড? উত্তরটা সহজ নয়, কিন্তু প্রশ্ন উড়ে দেওয়াও আর সম্ভব হচ্ছে না। ঘটনাগুলো একে একে বলা যাক। পয়লা ইস্যু, ট্রাম্প ইনফান্তিনো মাখামাখি। ইনফান্তিনো ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দিয়েছেন। নিজের 37 সদস্যের কাউন্সিলকে পাশ কাটিয়ে পুরস্কারটা তিনি নিজেই বানিয়েছেন। তারপর যখন আমেরিকার প্লেয়ার ফ্লোরিন বালাগানকে লাল কার্ড দেখালেন, ট্রাম্প সরাসরি ইনফান্তিনোকে ফোন করলেন। প্রেস কনফারেন্স নিজেই বললেন, এটা অন্যায়, আমি রিভিউ চেয়েছি। কয়েকদিন পর ফিফা ডিসিপ্লিনারি কমিটি সাসপেন্স বাতিল করলো। ফুটবলের নিয়ম পাল্টে দিলেন ইউএস প্রেসিডেন্ট। পরের বিতর্কের ইস্যু আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ। সপ্তাহ দুয়েক আগে আর্জেন্টিনার লিওনেল মেসি আলজেরিয়ার ক্যাপ্টেনকে পেছন থেকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন। কোনো কার্ড নেই, ভিএআর চেকের দরকার নেই। আলজেরিয়া আনুষ্ঠানিক অভিযোগ করলো, কিন্তু ফিফা নীরব। এরপর আসা যাক মিশর ম্যাচের ভিএআর প্রসঙ্গে। আর্জেন্টিনা ভার্সেস মিশর লড়াইয়ের জিকর গোল বাতিল হলো, কারণ 20 সেকেন্ড আগে 100 গজ দূরের একটা ফাউল। সাবেক ফিফা রেফারি মার্ক ক্লানবার্গ বলেন, দুটো কারণে সিদ্ধান্ত ভুল। প্রথমত, ওটা ফাউলই ছিল না। দ্বিতীয়ত, এই ধরনের সিদ্ধান্ত ভিএআর পর্যন্ত নেওয়ার কোনো দরকারই ছিল না। একই ধরনের অনেক চ্যালেঞ্জ এই টুর্নামেন্টে হরহামেশাই হয়েছে, সেগুলোকে ফাউল কাউন্ট করার দরকারই মনে করা হচ্ছে না। পরে সালার জার্সি টানার ঘটনা ভিএআর এড়িয়ে গেল। মিশরের কোচ সরাসরি বলেন, ব্যাপারটা হয়তো মার্কেটিং, মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে হবে। কারো কারো কাছে মিশরের অভিযোগ অযৌক্তিক মনে হবে, কিন্তু কথাটা উড়িয়ে দেওয়া কঠিন। এই টুর্নামেন্ট ঘিরে মোট 80টা বড় বিজ্ঞাপন ক্যাম্পেইনের 22টাতেই আছেন মেসি। এডিটাস, লেইস, হার্ড রক্স, ডিক্স শর্নিং ফুড, মেসি স্যুট, মেসি বার্গার, মেসি মার্স, কোনটা ছেড়ে কোনটার নাম আগে বলবেন। এড্রেস পুরো একটা শর্ট ফিল্ম বানিয়েছে তার বিশ্বকাপ জেতার গল্প নিয়ে। সোনি পিকচার তাদের স্পাইডার-ম্যান ট্রেলার ছেড়েছে বিশ্বকাপের মাঝখানে, যেখানে আছেন মেসিও। এর M10 মাঠে গোল করলে এসব প্রোডাক্ট কার্ডটি বাড়ে কয়েক গুণে। তিনি আসলে একজন রিটার্ন মানি মেকিং মেশিন। সোনার ডিম পাড়া হাঁস, তাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন সোনার ডিম আসবেই। কিন্তু অভিযোগকারী শুধু মিশর নয়, জার্মানির কোচ প্যারাগুয়ের বিপক্ষে বাতিল হওয়া গোল নিয়ে বলেন, জোক। ইংল্যান্ডের বিপক্ষে প্লান্টি না পেয়ে বলেন, ভিএআর কফি খেতে গিয়েছিল। ব্রাজিল ফেডারেশন ফিফাকে চিঠি দিয়েছে, বলেছে ভিএআর ইজ ওকে, কিন্তু সেটা প্রয়োগের ধারাবাহিকতা চাই। পরিসংখ্যানও কিন্তু চোখ কপালে তুলতে বাধ্য করেছে। আর্জেন্টিনা প্রথম 5 ম্যাচে 59টা ফাউল করেছে, কার্ড পেয়েছিল মাত্র 3টি, প্রতি 19.6টা ফাউলে একটা। কোয়ার্টার ফাইনাল পর সেটা অবশ্য 12তে নেমে এসেছে। তবে সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাথে তাদের পার্থক্যতা এখনও অনেক। হ্যারিকেনরা প্রায় 9 ফাউলের বিপরীতে একটা কার্ড হজম করতে হয়েছে। ইউএসপিএন ট্র্যাক করে দেখেছে, রাউন্ড অফ 32-র মধ্যে ভিএআর 10টি গোল বাতিল হয়েছে। পুরো 22 বিশ্বকাপ জুড়ে বাতিল হয়েছিল মাত্র 9টি। তাহলে কি দাঁড়াচ্ছে? মিশরের মোহাম্মদ আবু ত্রিকা বলেন, মেসি, ফিফা আর রেফারির বিপক্ষে খেলতে হচ্ছে। মিশরের ফেডারেশন ম্যাচ ফিক্সিং এর অভিযোগ করেছে। এত বড় অভিযোগ, এত মানুষের প্রশ্ন, এর মধ্যে ফিফার উত্তর কী? সংস্থাটির রেফারিং চিফ পিয়ার লুইজি কালিনা বলেছেন, হাই ইন্টারসিটিং এর ম্যাচ নিয়ে বিতর্ক থাকবেই, তবে ভিত্তিহীন অভিযোগ তারা আমলে নিচ্ছে না। কারো ইচ্ছাতেই রেফারির সিদ্ধান্ত প্রভাবিত হয় না, এমনকি প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো কোনো রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন না। মাঠের ফুটবল দুর্দান্ত রেকর্ড ভাঙছে। হালান্ড, মেসি, এমবাপ্পেরা লড়াই করেছে, কিন্তু মাঠের বাইরে এই প্রশ্নগুলো না থাকলে ইতিহাসের সেরা বিশ্বকাপ হওয়ার সুযোগ ছিল। এখন সেই প্রশ্নগুলো মাঠের ভেতরেও ঢুকে যাচ্ছে। এই ওয়ার্ল্ড কাপ কি রেকর্ড বা পাতানো কিনা সরাসরি বলা কঠিন, কিন্তু অসঙ্গতিগুলো এখন আর হেসে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা নেই।